এই হলো অবস্থা, এখানে উঠায় রাখা হচ্ছে। আসছিলাম হচ্ছে অনেক দিন পরে, এই যে আমাদের আলহামদুলিল্লাহর বৃষ্টিতে ধানের অবস্থা, সেটার জন্য মাঠে আসছিলাম। তো এই যে কিছু ধান হচ্ছে এখানে রাখা আছে, আর কিছু ধান হচ্ছে ওই যে যে ব্লু কালারের যে পলিথিন আছে এটাতে ঢেকে রাখা হয়েছে, ওই সাইডেরটা উঠানো গেছিলো। আর এই সাইডেরটা কিন্তু পানিতে। আর এখন যেটা করতেছিলাম আপনারা যদি ব্যাক ক্যামেরাতে একটু দেখাই, তো দেখেন এইখানে কিন্তু পুরোটা পানি। কিছু ধান হচ্ছে এইখানে আলের উপরে উঠায় রাখা হয়েছে, আর কিছু ধান হচ্ছে এই সাইডে ওই যে ওইখানে রাখা হয়েছে ওই সাইড দিয়ে, আর মিডিলে কিছু আছে। আর কিছু ধান আপাতত বাচ্ছে ওই সাইডে ওই যে ব্লু কাগজের ওইখানে রাখা হয়েছে। তো আসলে এই বৃষ্টি হবে হবে করে 2 তারিখ থেকে হইতে চাইছিল, এই কারণে কিন্তু ধানটা 2 তারিখে কাটা হয়নি, পরে 4 তারিখে কাটার ফলে কিন্তু এই অবস্থা। আর এই যে একবার ধান যদি পানিতে ডুবে যায়, তো সেইটা যে কী যন্ত্রণা তা যারা কৃষক তারাই বোঝে। কারণ এইটা এখন শুকাইতেও পারতেছেন না, মনে করেন যে এর মাথাও কাটা যাবে না, কারণ এর যে এই যে ধানের গাছগুলো বিশালি বলে, পল বলে, খ্যাড় বলে, যেগুলো গরুতে খায়, এইগুলাও কিন্তু দরকারি জিনিস। আর আমরা এই সাইডে এইগুলা এখন উঠায় এই জমিটা হচ্ছে নিচু জমি, তো এই জমিটার থেকে একটু উঠায় আমরা উপরের জমিতে রাখতেছিলাম। আর সেইটা হচ্ছে দেখেন পানির ভিতর দিয়ে হাঁটাও এতটা কঠিন, যারা মাঠে না আসছে তারা বোঝেননি। আর এই যে এইখান থেকে তো ওই ধানগুলো শুকনো আছে, ওই যে ওইখানে পলিথিনের নিচে যে ধানগুলো দেখতেছেন ওইগুলো কিন্তু শুকনো আছে। আর এইখানে হচ্ছে এদিক দিয়ে যাচ্ছিলাম, ক্যামেরা স্থির করে হাঁটা যাচ্ছে না, কাদার অবস্থা দেখলে বুঝতে পারবেন। এই হলো অবস্থা, এখানে উঠায় রাখা হচ্ছে। আর এই সাইডের যে জমিটা সেইটা থেকে কিন্তু একটা ভাইরা কি করছে দাঁড়ান দেখাই একটু, যে তারা কিন্তু ধানের মাথা কেটে বাসায় নিয়ে যাওয়ার একটা পরিবেশ করছে। এই জমিতে যে ধানটা ছিল এই ধানের এই সাইডের কিছু ধানের যেটা করছে বৃষ্টির কারণে আসলে সবারই অনেক ক্ষতি হয়েছে। দেখেন এইগুলার কিন্তু হচ্ছে মাথা কেটে নিছে, ধান ছিল বৃষ্টিতে যাতে ধানগুলো নষ্ট না হয়ে যায়, খ্যাড় নষ্ট হয়ে যায়, এই জন্য মাথাগুলো কেটে নিছে, ধানগুলো আছে। তো এই হলো মোটামুটি অবস্থা। এখন হচ্ছে বাসার দিকে রওনা হবো। আসলে অনেক দিন পর কাজ করতে আসলে এমনি অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও চেষ্টা করছিলাম যতটুকু করার, কিন্তু আসলে সম্ভব হয়নি। কারণ প্রথম দিন একটু কষ্ট করেই কিন্তু অনেক মানে গায়ে ব্যথা হয়েছিল। আর আজকে অল্প একটু করছি, এখনও মিডিলে রয়েছে অনেকগুলো ধান রয়েছে, দেখা যাক। আর আকাশের অবস্থাও খুব বেশি ভালো না, মেঘ করছে, যদি একটু দেখেন এখানে মেঘ করছে, আকাশে অনেক মেঘ আছে এখন। আরও এক কথা আছে, তো জানি না যদি আবার বৃষ্টি হয়, আরেকবার বৃষ্টি হইলেও টিকবে, কিন্তু তারপরে যদি আরও বৃষ্টি হয় তাহলে কিন্তু আর এই ধানগুলা সেই বাসায় যাওয়ার পরিবেশ থাকবে না। এইখানে আর একটা ভাইরা কি করছে হচ্ছে এই জমিতে যে ধানটা ছিল সেটাই যে এর উপর দিয়ে উঠাই দিছে। আর এই যে কিছু ধান উঠাই দিছে হচ্ছে এই যে উপরে, এইটা হচ্ছে একটা লিচু বাগান, লিচু কিছু হয়েছিল এই গাছে। দেখেন এই গাছে একটা ছোট একটা লিচু আছে, চুরি করে খাই, এটা কিন্তু অনেক ছোট একটা লিচু, তো লিচু চুরি করে খাই। ছোট লিচু, কিন্তু ছোট লিচুর একটা সুবিধা আছে, এর বিচি অনেক ছোট হবে। লিচু নিয়ে তো আসলে সবাই মারামারি করে যে কার লিচুর বিচি ছোট, কার লিচুর বিচি বড়, তো এটা লিচুর বিচি ছোটই হবে। লিচুর বিচিটা আপনাদেরকে দেখাবো। এইখান থেকে লিচু সব চুরি হয়ে গেছে, লিচু গাছ আমাদের না, আরেকটা চাচাদের। আর এই গাছে কিন্তু অনেকগুলো লিচু আছে, দেখেন এই গাছটাতে অনেকগুলো লিচু আছে, চুরি করলাম। তো ধন্যবাদ। বৃষ্টি সবসময় আলহামদুলিল্লাহ হয় না, তারপর আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।